আমাদের বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং এর যে সোর্স, যে ম্যান পাওয়ার হিউজ। তো এখন এখন আমরা দেখতে পাচ্ছি যে ডিজিটাল মার্কেটিং এর যে কম্পিটিশনটা সেটা কিন্তু অন্য লেভেলে চলে গেছে। কারণ এখন আমাদের এআই বলেন, মানুষের ব্র্যান্ডিং বলেন, সবই আলাদা। তো আসলে এই ডিজিটাল মার্কেটিং এর ফিউচার ভাবটা কি, এটা কিভাবে সামনে আমাদের আসবে? আচ্ছা, আমি সব থেকে মজার যে বিষয়টা সেটা বলি। প্রথম কথা হচ্ছে ডিজিটাল মার্কেটিং অনেক হিউজ একটা সাবজেক্ট। কেউ যদি মনে করে যে এখানে অনেক মানুষ কাছে অনেক কম্পিটিশন বা অনেক মানুষ বেড়ে গেলে যে একটা ব্যাপার যে মার্কেট স্যাচুরেটেড হয়ে যায়, এই জিনিসগুলো আসলে ডিজিটাল মার্কেটিং এর সাথে হয় না। কারণ ডিজিটাল মার্কেটিং অনেকগুলো জিনিস নিয়ে কাজ করে। এর মধ্যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, এর মধ্যে এসইও আছে, এর মধ্যে ইমেল মার্কেটিং আছে। এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে কিন্তু অনেকগুলো টুলস আছে, লাইক ইনস্টাগ্রাম একটা টুল, পিন্টারেস্ট একটা টুল, এক্স একটা টুল, মেটা পুরাটা মিলে এটা আর একটা পার্ট। তো এখানে এই যে এক একটা আমরা সোশ্যাল মিডিয়ার কথা বললাম, সোশ্যাল মিডিয়া আমি বললাম যে এগুলো একটা টুল। তো এইখানে যে টুলস বলতেছি, এক একটা টুলস এর আমার মধ্যে আবার এর মধ্যে আবার অনেকগুলো পার্ট আছে, অর্গানিক পার্ট, ইনঅর্গানিক পার্ট। লাইক কেউ চাইলে সেটা পেইড অ্যাড রান করতে পারে, কেউ চাইলে অর্গানিক্যালি কমিউনিটি গ্রো করে তারা কাজ করতে পারে। তো এই অর্গানিক আবার ইনঅর্গানিক যেমন দুটো পার্ট হয়ে যাচ্ছে, তো ঠিক একই রকম এখানে আরো অনেক শাখা উপশাখা আছে। একটা মানুষ যদি মনে করে যে আসলে সে পুরো ডিজিটাল মার্কেটিং আসলে এক্সপার্ট মনে করতেই পারে আসলে, তবে পুরো ডিজিটাল মার্কেটিং আমার কাছে যেটা মনে হয় এটা একটা মানুষের জন্ম থেকে শেষ পর্যন্ত যদি সে এটা করতেও থাকে তাও এটা শেষ করে যেতে পারে বলে আমার মনে হয় না। আমি ইনস্টাগ্রামে কাজ করতেছি 2017 থেকে, টপ ইনস্টাগ্রাম এক্সপার্ট হিসাবে আপওয়ার্কে কাজ করছি অনেকদিন হলো। আমার কাছে এখনো মনে হয় না যে আমি ইনস্টাগ্রামে আমি কোনো কিছু এখনো জেনে শেষ করতে পারছি। এটা একটা দিক। আর আরেকটা ব্যাপার হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন যে ব্যাপারটা এখন চলে আসছে, এটা র্যাপিডলি সবকিছু চেঞ্জ করে ফেলছে। তো এআই এর এই চেঞ্জটা আসলে যেমন ভালোর দিকে যাচ্ছে তেমন খারাপের দিকেও যাচ্ছে, তবে আমরা ভালোর দিকে যদি ফোকাস করি সেটাই আমাদের জন্য বেটার। এখন ভালোর দিকে যখন আমরা তাকাচ্ছি, তো এই ভালোটা কিভাবে করে ভালো হচ্ছে, যখন আমি এআইটাকে আমি প্রপারভাবে ইউটিলাইজ করতে পারতেছি, ইউজ করতে পারতেছি, ইউজ করে একটা প্রোডাক্ট আমি সেল করতে যাচ্ছি। লাইক আমি এখানে একটা মাউস আছে, এই মাউসটা আমি সেল করতে চাচ্ছি। এখন নর্মালি কি হতো, আমি এখন একটা ছবি তুললাম, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা থেকে শুরু করে বিভিন্ন মকআপ রেডি করা। এখন কি করতে হচ্ছে, মানে এটার জন্য একটা এক্সপার্ট আমার কি লাগতেছে। এখন সামহাও আমার এক্সপার্টই আমার এখনো দরকার, এক্সপার্টই আমার এখনো দরকার। বাট এমার্জেন্সি কেসে সাপোজ এখন কোনো টিম নাই, আমি কি করতেছি, জাস্ট এই র ছবিটাকে আমি জেনারেটিভ এআই তে বলে দিচ্ছি যে আমার একটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে থাকে, একটা সুন্দর মকআপ বানায়, খুব সুন্দর একটা মকআপ বানায় দিচ্ছে খুব কম সময়ের মধ্যে, এবং এমন ভাবে করে দিচ্ছে যেটা আমি যদি আমার প্রফেশনাল টিমতে করতে যেতে মিনিমাম আমার 1 থেকে 2 দিন সময় লাগবে। সো এটা অবশ্যই এআই আমার একটা ভালো দিক। আর খারাপ দিক কোন জায়গাতে যাচ্ছে, আসলে আমরা এই এআইটাকে দেখা যাচ্ছে আমরা আনকন্ট্রোলড ওয়েতে আমরা ইউজ করতেছি অনেকে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে। যেমন কি করতেছে, একটা এখন আমাদের প্রচুর ওয়েবসাইটের জন্য যে এসইও গুলো লেখা হচ্ছে, সরি ব্লগ পোস্ট গুলো যে লেখা হচ্ছে, এই ব্লগ পোস্ট গুলো ম্যাক্সিমাম কি করতেছে এআই বেসড হচ্ছে। এখন এআই বেসড হওয়ার কারণে প্রথম দিকে যেমন এটা ট্রাফিক খুব বাড়তো, এখন কিন্তু আস্তে আস্তে গুগল এগুলো ট্র্যাক করতেছে, ট্র্যাক করে করে যে যে সাইট গুলাতে এরকম দেখতেছে সেগুলো ট্র্যাক করে নামাই দিচ্ছে। আবার এআই আস্তে আস্তে অনেকটা হিউম্যানাইজ হয়ে যাচ্ছে। তো এই পার্ট গুলা কিন্তু আমাদেরকে অনেক কমপ্লিকেটেড একটা সিচুয়েশনের মধ্যে ফেলতে যাচ্ছে। আমরা হচ্ছে আমাদের তরুণ সমাজকে নিয়ে আমরা কি করতে পারি, আমাদেরকে অনেক ভালো করতেছে, এদেরকে আমরা কি করতে পারি? তরুণ সমাজ আসলে এখন তরুণ সমাজকে অনেক কিছু করতে চায়। এখন কথা যে তরুণ সমাজকে আমরা কি করতে পারি থেকে অনেক বড় একটা কোশ্চেন হচ্ছে, তরুণ সমাজ আমাদের সাথে কি করতে চায়। এখন তরুণ সমাজ আর আগেকার তরুণ সমাজের মধ্যে আকাশ পাতাল কথা। বিশেষ করে 25-এর তরুণ সমাজ, 25-এর আগে তরুণ সমাজের কথা যদি বলি, সেখানে তার তরুণ সমাজের না করার অনেক কিছু কারণ ছিল, কিন্তু এখন আমার কাছে মনে হয় আমরা সবাই ক্যারিয়ার ওরিয়েন্টেড। আর তরুণদের ক্যারিয়ার ওরিয়েন্টেড না হয়ে যদি আমরা মানে মনে করি যে আমরা লাইফের একটা পয়েন্টে চলে গেছি, তাহলে অনেক বড় ভুল একটা করবো। আসলে কোনো অ্যাচিভমেন্ট অ্যাচিভ, এটা তরুণ সমাজকে বুঝতে যেমন হচ্ছে, ঠিক একই রকম তরুণ সমাজ আমাদের কাছে যেমন
প্রত্যাশা রাখতেছে আসলে সেই জায়গাটায় মনে হয় কি তরুণ সমাজ অনেক কিছু করতে পারে, আবার আমরা তাদেরকে দিয়ে অনেক কিছু করতে পারি। তার মধ্যে সবথেকে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে পথ নির্দেশনা। তো পথ নির্দেশনার মধ্যে আমি একটা এক্সাম্পল দেব। আমি যেমন 2018-19 থেকে অনেক তরুণদের সাথে কানেক্ট করছিলাম, আমি নিজেও এখনো তরুণ আমি তাই মনে করি। তো তখন থেকে কানেক্ট থাকার কারণে তখন যারা আমাকে ফলো করতো তারা কিন্তু অনেক স্কিলে ভার্সেটাইল হয়ে পড়ছে, ঠিক আছে। তো এখন এই মুহূর্তে আমি যেটা করতেছি, আমি কিন্তু এখন ওদেরকে ফলো করতেছি, আমি ওদেরকে কাছে ডাকতেছি, ওদের স্কিল গুলো সম্পর্কে জানতেছি, ঠিক আছে। যেমন আমার সাথে মিতুল আছে, তুমি আছো, আমি তোমাদের থেকে আরো বেশি জানতেছি। আমার কাছে মনে হয় যে এখন তরুণ সমাজে আমাদের নিজেদের কারণে আমাদের কাছে রাখা, কারণ তাদের ভেতরে যে পোটেনশিয়ালিটি আছে এটা হয়তো অনেকেই জানেই না যে তারা কি মুক্তা নিয়ে, তারা কি হীরা পাথরের ভেতরে বসে আছে। কিন্তু আমরা যেটা জানতেছি, আমাদের আসলে এটা উচিত তরুণদেরকে যে তোমার ভেতরে এইটা হীরা আছে, এটা পাথর না, এইটা আগে তাকে বলে না। এই কথাগুলো আসলে তাদেরকে এমন ভাবে অনুপ্রেরণা জাগায় যে জিনিসগুলো দেখা যায় তারা দীর্ঘদিন বসেছিল কনফিডেন্স লেস অবস্থায়, তারা কোনো কিছু করতে পারতেছে না, এনজাইটি ধরে যাচ্ছে। আমার মনে হয় সামাজিক কথাগুলো যদি বলি, তারা যেমন আগাইতে পারবে এবং তারা এমন ভাবে আগাবে, তাদের পদ অনুসরণ করে আমরা অনেক দূর আগাবো।